গতকাল বলেছিলাম ছাদে যাওয়ার পর অর্ণবের মোবাইলে একটা কল আসে, আর কলটা রিসিভ করতেই তাকে বলা হয় পিছনে ঘুরে তাকাতে। অর্ণব পিছনে ঘুরে তাকানোর পর কি হয়েছিল সেটা বলবো আজকের। আমি পিছনে ঘুরে তাকাতেই হঠাৎ করে দেখছি পুরো ছাদ ফাঁকা, শুধু হাওয়া বইছে। কিন্তু মনে হলো কেউ যেন পিছনে দাঁড়িয়েছিল, হঠাৎ করে সরে গেল। তারপর হঠাৎ করে আমার চোখ পড়ল ছাদের দেওয়ালের দিকে। ওখানে কিছু একটা লেখা। সামনে যেতেই লক্ষ্য করলাম কোনো ধারালো কিছু দিয়ে দেওয়ালের মধ্যে ঘষে লেখা হয়েছে 17 জুলাই রাত 2:17। আমি ওটা দেখেই সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে গেলাম, ওই বৃদ্ধ লোকটার ঘরে গিয়ে নক করলাম। কিছুক্ষণ বাদে দরজা খুলল। দরজা খুলতেই আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এগুলো কি হচ্ছে আমার সাথে? উনি কোনো কথা বললেন না। উনি আমার মুখের দিকে তাকিয়ে বুঝে গেলেন আমি ছাদে গেছিলাম, বরং ভেতরে চলে গেলেন। একটা পুরনো নিউজ পেপার আমার হাতে এনে দিলেন। আমার কেন যেন মনে হলো ওনার মুখটা দেখে উনি অনেক দিন ধরে এটারই অপেক্ষা করছিলেন। আমি নিউজ পেপারটা খুলে পড়তেই দেখলাম খবরের শিরোনাম, ফ্ল্যাট নাম্বার 11 থেকে 3 সদস্যের এক পরিবার নিখোঁজ, আনুমানিক সময় রাত 2:17। আমি ওটা দেখে বুঝতে পারছিলাম না আমি কি বলবো। আমি সঙ্গে সঙ্গে আমি নিজের ফ্ল্যাটে চলে গেলাম। টেবিলের ওপর সেই পুরনো মোবাইল ফোনটা রাখা। হঠাৎ করে দেখলাম মোবাইলটা ভাইব্রেট করে উঠল। সেই আবার ইনকামিং কল অর্ণব। আমি কলটা রিসিভ করলাম। রিসিভ করার পর হ্যালো বলতেই আবার সেই জোরে জোরে নিঃশ্বাসের শব্দ। তারপর হঠাৎ করে আমাকে বলল, তুই এই ফোনটা রিসিভ করছিস, তার মানে আমি আর ফিরতে পারিনি। আজ রাতে দরজার বাইরে তাকাস না, কারণ ওখানে কেউ নেই। বলতে বলতেই হঠাৎ করে দেখলাম দরজায় নখ। আমি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়ে দরজার কিহোল দিয়ে তাকালাম, দেখলাম বাইরে কেউ নেই। তারপর আমি দরজাটা খুললাম। খুলে দেখলাম পুরো করিডোর ফাঁকা। পরের দিন সকালে যখন পুলিশ ফ্ল্যাট নাম্বার 11-এ যায়, দেখে পুরো ঘর ফাঁকা, কিন্তু ঘরে আলো জ্বলছে। আর দরজার সামনে পড়ে রয়েছে সেই পুরনো মোবাইল ফোনটা। আর ফোনের মধ্যে চলছে একটা কল। কলার নেম অর্ণব। পুলিশ ফোনটা বাজেয়াপ্ত করে। আর রিপোর্টে একটা আশ্চর্য জিনিস জানা যায়, ওই ফোনে কোনো ব্যাটারি নেই, কোনো সিম নেই, কিন্তু কল আসতো। এরপর থেকে প্রতি 17 জুলাই রাত 2:17 নাগাদ ওই ঘর থেকে ফোনের রিংয়ের আওয়াজ পাওয়া যায়। কেস নাম্বার 001-এর ফাইলটা এখানেই বন্ধ করছি। আগামী শুক্রবার আর একটা নতুন ফাইল খুলব। সেখানে অপেক্ষা করছে আর একটা নতুন রহস্য। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।